মনে আছে তোর, আগে আমরা কত প্ল্যান করতাম, সিনেমা দেখবো, ঘুরে বেড়াবো, এরকম একটা ক্যাফে বানাবো। মনে থাকবে না? তখন রাতগুলো সব আড্ডা, তর্ক, মারামারি, আর সব শেষে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বাড়ি যেতাম। কি সব পাগলামি করতাম বল। আর এখন শুধু কাজ আর টাকা, স্বপ্ন দেখার কোনো সময় নেই। সত্যি, আমার জীবনটা ওই পেশেন্ট আর প্রেসক্রিপশনের মধ্যে আটকে গেছে জানিস। একদিন বাড়ি থেকে বেরোনোর সময় সিলিংয়ে রাখা হারমোনিয়ামটার উপর হঠাৎ চোখ পড়লো, দেখলাম ধুলো পড়ে গেছে। এত খারাপ লাগলো না জানিস। আসলে আমরা এখন মেশিন হয়ে গেছি। সমাজের অ্যালগরিদম আমাদের টাকা ছাড়া আর কোনো কিছুই ভাবতে দেয় না। শুধু টাকা, উন্নতি আর ভোগ, ব্যাস, এর মধ্যেই আটকে আছি। কিন্তু খারাপ লাগলেও আমি সেই পুরনো দিনগুলোতেই ফিরে যেতে চাই। সেই সব দিন, সেই সব রাত, রাত জেগে গিটার বাজানো মনে পড়ে তোর? সেই চেনা মুখগুলো বড় মিস করি রে। মনে হয় আর কোনোদিন কারোর সাথে দেখা হবে না। এরকম কেন বলছিস? 2 মাস আগে দিল্লিতে একটা কাজে গিয়েছিলাম, সেখানে রমার সাথে দেখা হলো। কোন রমা? ওই যে সিনিয়র নিরামিষ ভোজিটা? কেউ ওকে পাত্তাই দিত না, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করতো। কখনো ফিলোসফি নিয়ে কথা, এই বিষয় নিয়ে কথা, এই এখানে করাপশন হচ্ছে বেশি, পলিটিক্যাল ফিগাররা চুরি করছে। আরে ওর তো একটা বই লেখার শখ ছিল, না না কিছু লেখা ভাবনা সব সময় মাথায় দিত সবার। রমার ক্যান্সার। কি? ডাক্তার বলেছে ওর কাছে আর বেশি দিন সময় নেই, লাস্ট স্টেজ। ওর লেখা বইটা অল ইন্ডিয়া বেস্ট সেলারের অ্যাওয়ার্ড পেয়েছে। ওর বইয়ে আমাদের সবার নাম আছে। আমরাই শুধু ওকে পাগল বলে অবহেলা করে গেলাম। ইস, যদি শেষবারের মতো ওর সাথে একবার দেখা করতে পারতাম। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর